আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো রান্নাবান্নার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। এটা গরুর গোশত রান্না করেছি প্রেশার কুকারে দিয়ে। প্রেশার কুকারে দিয়ে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়, সেজন্য আমি প্রেশার কুকারে দিতে পছন্দ করি। তো অনেকে মনে করেন প্রেশার কুকার দিয়ে শুধু গ্যাসে রান্না করতে হয়, আমিও সেটা মনে করতাম। কিন্তু এই যে প্রেশার কুকারে দিয়ে মাটির চুলায়ও রান্না করা যায়। চাইলে কেউ এভাবে করে মাটির চুলায় দিয়ে রান্না করতে পারবেন, অনেক সুন্দর রান্না হয়। হ্যাঁ, কারেন্টের চুলার চেয়ে বা গ্যাসের চুলার চেয়ে একটু তাড়াতাড়ি মাটির চুলার রান্নাগুলো হয়। এই জন্য মাটির চুলায় দিই, যেহেতু গ্রামের মানুষ মাটির চুলায় রান্নাবান্না হয়। মাটির চুলার রান্নাগুলো অনেক টেস্টিও হয়। যারা রান্না করেন বা বিভিন্ন স্বাদের রান্নাবান্নাগুলো খান তারা সবাই জানেন। এই যে যারা আমার ভিডিওটা দেখবেন সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ওই সাপোর্ট করবেন। যদি ভালো নাও লাগে তারপরও দেখতে থাকবেন, দেখতে দেখতে কোনো এক সময় ভালো লাগবে। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ধন্যবাদ সবাইকে। তো অনেকদিন পর আবার ওয়াচিং। ভালো থাকবেন সবাই। রান্না বান্নার একটা পাশে থাকবেন। তো প্রেশার কুকার দিয়ে আমি ভালোবাসা সবার জন্য। তো প্রেশার কুকার দিয়ে আমরা মেইনলি গ্যাসের চুলায় রান্না করি, কিন্তু আমি এখানে মাটির চুলায় রান্না করছি। তো অনেকে হয়তো ভাববেন মাটির চুলায় এটা বসানো যায় কিনা। এভাবে আমি যেভাবে বসিয়েছি এভাবে করে বসালেই হয়। তো প্রেশার কুকারে রান্না করলে সময়টা কম লাগে, এর কারণে আমি প্রেশার কুকারে রান্না করতে পছন্দ করি। এই যে তরকারি কালারটা খুবই সুন্দর আসছে, কেমন হয়েছে বলবেন সবাই। তো আমি এখন প্রেশার কুকার থেকে কড়াইতে নামিয়ে একটু ভেজে নেব। গরুর গোশতের ঝোলটা বেশি ভালো লাগে, হালকা ঝোল রাখবো। তো সবাই যে যে আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভালো লাগলে পাশে থাকবেন সব সময়, দেখবেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে কোনো এক সময়। সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।